মাসে অর্ধ কোটি টাকার বিরিয়ানি বিক্রি করেন আসলাম মিয়া। কি আছে তার বিরিয়ানিতে যা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা? শ্বশুর বাড়ি থুইয়া আমার বন্ধু বান্ধব নিয়ে আইসি এইখানে আসলাম বাইরের দোকানে বিরিয়ানি খাইতে। প্রতিদিন 2 থেকে 2.5 লাখ টাকার বিরিয়ানি বিক্রি করেন আসলাম। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুমদি বাজারের একটি ছোট্ট দোকানে এমন রমরমা ব্যবসা করছেন আসলাম। অজপাড়া গায়ের বাজারে প্রতিদিন ভোর থেকেই শুরু হয় বিরিয়ানি রান্নার কর্মযজ্ঞ, আর দুপুর থেকে শুরু হয় উপচে পড়া ভিড়। দুটার পর থেকে ভিড়টা বেশি সেলাম মানে এটা কাস্টমার নির্ভর ঠিক আছে, হয়তো কোনো সব 2 লাখ যায়, 1,80,000 যায়। দুপুর 12টায় বিরিয়ানির প্রথম হাঁড়ি চুলায় উঠায় আসলামের লোকজন। বিকেল 4টার মধ্যেই শেষ হয়ে যায় লাকড়ির চুলায় রান্না করা এই বিশেষ বিরিয়ানি। দৈনিক 5 হাঁড়ি বিরিয়ানি রান্না হয় এখানে। প্রতি হাঁড়ি থেকে আয় হয় 40,000 টাকার মতো। সুস্বাদু এই বিরিয়ানি খেতে প্রতিদিন হাজার মানুষের ভিড় হয় এখানে। বর্তমানে দৈনিক 5টা হয়, 40,000 টাকা বিক্রি হয় একদিন, 1,000 মাসে খায়। হাতের যশে তুমুল জনপ্রিয়তা পাওয়া আসলামের বিরিয়ানি খেতে সব বয়সীদের আনাগোনা দুপুর থেকেই শুরু হয়, আর তাতেই মাসে বিক্রি হয় 50 লাখ টাকার বেশি বিরিয়ানি। 9 জন কারিগর ও আসলাম মিলে সকাল থেকে বিকাল পর্যন্ত বিরিয়ানি রান্না আর বিক্রির কাজে ব্যস্ত সময় পার করেন। 9 জন কারিগর আছি, মহাজন বাদে 9 জন কারিগর আছি, 9 জন কারিগর আমরা এই কাজ করি। এক একজনের স্যালারি এক রকম, 30,000-এর নিচে কোনো বেতন নাই। অরণ্য যারা কাজ করে বেলা 12টা থেকেই আসলামের বিরিয়ানি খেতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন বিরিয়ানি প্রেমীরা। মুন্সিগঞ্জ, নরসিংদী, দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জ, সাভার সহ ঢাকার মানুষও জেনে গেছে আসলামের বিরিয়ানির স্বাদের খবর। সোনারগাঁতে বেশি আছে, সোনারগাঁও, এরপরে নানগুর সদর, এরপরে আপনার ওই যে মদনপুর, আপনার মিরপুর, ওদিকে তো বেশিরভাগ মুক্তারপুর। আমরা মুন্সিগঞ্জ থেকে আইছি। 12টা থেকে শুরু করে 4টার পরে আইলে বেশিরভাগ মানুষ ফিরত যায়। অজপাড়া গাঁ হলেও এখন আসলামের এই বিশেষ বিরিয়ানির জন্য বুরুমদি গ্রামটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা প্রতিদিনই গরু জবাই করে মানে প্রতিদিন শেষ করে দিই, কোনো ফ্রিজের কি প্যাকেটের কোনো মাংস চলে না। আসলামের বিরিয়ানি প্রেমীরা জানান এই বিরিয়ানিতে তেল মশলা স্বাভাবিক থাকায় ঘরোয়া রান্নার স্বাদ পাওয়া যায়। হাফ প্লেটেই একজনের পেট ভরে যায়। অন্য দোকানের ফুল প্লেটের চেয়েও এখানকার হাফ প্লেটে পরিমাণ যেমন বেশি থাকে তেমনি স্বাস্থ্যসম্মত। খাবার খাইতেছে আমার পিছনে 3-4 জন দাঁড়ানো আছে খাবারের জন্য, এত ভিড়। আসলামের বিরিয়ানিতে মাংসের পরিমাণও থাকে অনেক বেশি। পোলাওয়ের চালের সমপরিমাণ মাংস দিয়ে অল্প মুনাফাতেই আসলাম এই বিরিয়ানি বিক্রি করেন। যে পরিমাণ ওনার গোস্ত দেয় আমার মনে হয় না অন্য এরকম গোস্ত দেয়। আমরা পার ডে মানে 200 কেজি মাংস লাগে। এর মধ্যে যদি কোনো অর্ডার আসে মানে 100-200 প্যাকেট অর্ডার নেয়, ঠিক আছে, তখন আবার আমার দেখবা। 25 বছর আগে আসলাম তার চাচা আবু সরকারের সাথে সহকারী বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। মূলত চাচার কাছ থেকেই রান্নার কৌশল রপ্ত করেন আসলাম মিয়া। চটপটি, বুট, গুলগুলা দিয়ে বিক্রি শুরু করেন তিনি। এরপর তৈরি করেন অনন্য স্বাদের এই বিরিয়ানি। শুরুতে মাত্র 20 টাকায় তিনি ফুল প্লেট বিরিয়ানি বিক্রি করতেন। প্রথম দিকে বাড়ির আঙিনায় রান্নার কাজ করলেও পরবর্তীতে ভোজন রসিকদের উপচে পড়া ভিড় সামাল দিতে না পেরে একটি দোকান ভাড়া নিতে হয় তাকে। এরপর থেকেই রমরমা চলতে থাকে তার বিরিয়ানির ব্যবসা। চটপটি ব্যস্ত, বুট ব্যস্ত, এরপর গুলগুলা ব্যস্ত, পুরি ব্যস্ত, আলিম ব্যস্ত, এরপর সপ্তাহে 2 দিন বিরিয়ানি ব্যস্ত, মানে এই যে 20 টাকা পেলি। খাবারের মান ও স্বাদ বজায় রেখে সৎ ও নিষ্ঠার সাথে অজপাড়া গাঁয়ে ব্যবসা পরিচালনা করেও যে খ্যাতি অর্জন করা সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত আসলাম মিয়া। আমরা আরো অনেক জায়গায় বিরিয়ানি খাইছি, ঠিক আছে, আমরা সিঙ্গাপুরও পর্যন্ত আমরা বিরিয়ানি খাইছি, বা ঢাকা নারায়ণগঞ্জে অনেক জায়গায় খাইছি, কিন্তু এরকম বিরিয়ানির স্বাদ আমি কোথাও পাইনি।